আর এবার নজর রাখবো শ্যামবাজারের দিকে। সেখানে কিন্তু বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা। কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম শ্যামবাজারের ছবি, যে পরিস্থিতি স্বাভাবিক ছিল, তবে এই মুহূর্তে কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপি কর্মীদের তাদের প্রিজন ভ্যানে তুলছে পুলিশ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির তরফে ইতিমধ্যেই 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। কালকে সে কথা জানানো হয়েছিল, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি বন্ধ ডাকা হয়েছে বিজেপির তরফে। শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে বিজেপির অবরোধ। আর এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সেখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। ইতিমধ্যে বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে তুললেন পুলিশ আধিকারিকরা। বিশাল পুলিশ মোতায়েন রাখা হয়েছে এই বন্ধকে কেন্দ্র করে, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর এই মুহূর্তে শ্যামবাজারের ছবি আপনাদের তুলে ধরছি। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কিন্তু উত্তেজনা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে শ্যামবাজারের ছবি। সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা। ইতিমধ্যে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়েছে অবরোধকারীদের। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম, সেই সময় স্বাভাবিক ছিল, যান চলাচল স্বাভাবিক ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তীব্র উত্তেজনা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আটক করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে আটক লকেট চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু আটক করা হলো তাকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশের তরফে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে অবরোধকারীদের। যদি না বিচার হয়, যারাই আজকে আওয়াজ তুলবে তাদের জন্য 163 যারা আওয়াজ তুলবে, তাদের জন্য দেখুন নাকি ধাক্কা মারছে। আমরা বিচার চাইব, আমাদের জন্য 163 ধারা। আর বাকিদের জন্য কি? বাকিদের জন্য ফুরফুরে রাস্তা থাকবে, তাদের ছাত্র পরিষদের সমাবেশে ফুরফুরে থাকবে রাস্তা। পুলিশ ওয়েলকাম করে নিয়ে যাবে, ওয়েলকাম করে নিয়ে যাবে। আর আমাদের জন্য 163, যত 163, 164, 165 যাই করুক না কেন, আমরা আমাদের জায়গায় অনড় থাকবো তিলোত্তমার বিচারের জন্য। রাজনৈতিক অরাজনৈতিক সবাই সঙ্গে একসঙ্গে আমরা পথে নামবো। বিচার চাই, तिलोत्तमा का विचार चाहिए। जब तक ये विचार नहीं देंगे तब तक हम लोग रास्ते के ऊपर खड़े होंगे। जितना भी आप लोग पुलिस ने गिरफ्तार कर, ये पुलिस नहीं है, तृणमूल का पार्टी ऑफिस में जा रहे हैं, तृणमूल का पार्टी ऑफिस में जा रहे हैं। ऐसे करके कभी नहीं चलेगा। आप लोग देख लिया है, आप लोग देख लिया है। विचार चाहिए, विचार। আপনারা দেখতে পাচ্ছেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে উত্তেজনা। লকেট সহ বিজেপি নেতাদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। আমাদের জন্য 163 তাহলে তখন বেআইনি ছিল না আইনি আন্দোলন ছিল? যখন বিধানসভা ভাঙচুর করেছিল সেটা আমরা জানতে চাই। ওনার জন্য আইনি আর আমাদের জন্য বেআইনি, এটা হতে পারে না, কিছুতেই পারবে না। যতবার এরকম বন্ধ করবে আমরা তত এগিয়ে যাব। ওরা জানে না ওরা ছাত্রদের সঙ্গে খেলা করছে, আগুন নিয়ে খেলছে, আগুন নিয়ে খেলছে, আগুন নিয়ে খেলছে। कार्यकर्ताओं को डिटेन किया गया।
कितना लाखों लाखों लोग आएंगे। ये जनता का रोष है, ये जनता का आक्रोश है। जनता ने रास्ते के ऊपर आया है। पॉलिटिकल नॉन पॉलिटिकल जो लोग तिलोत्तमा के विचार के लिए रास्ते के ऊपर आएगा वो लोग कोई पुलिस लोग रोक देंगे, लेकिन विचार जारी रहेगा। বিজেপির তুমুল বিক্ষোভ শ্যামবাজারে আজকের বন সফল হলো। মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, মমতাকে পদত্যাগ করতে হবে। বিজেপি লড়ছে, লড়বে। বন্দে মাতরম। বন্ধুগণ, আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে পুলিশ আমাদেরকে গ্রেফতার করছে, আমরা এর বিরুদ্ধে আন্দোলন জোরদার করব। বিজেপির আন্দোলনকে কমানো যাবে না। বিজেপি মমতা যতক্ষণ পদত্যাগ না করছে আমরা রাস্তায় থাকব। এটাই ভারতীয় জনতা পার্টির পরিষ্কার কথা। বিজেপি এর তৃণমূলের এই হঠকারিতা এবং পুলিশের হঠকারিতার বিরুদ্ধে আন্দোলনে থাকবে। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলনে তৃণমূল কংগ্রেস পুলিশকে নিয়ে দিয়ে আমাদের এই আন্দোলনকে আটকাবার চেষ্টা করছে, কিন্তু पुलिस हम लोगों को रोक नहीं पाएंगे। हमारा आंदोलन और बंद आज सफल हुआ। बंद में कोई जनता रोड पे नहीं निकला। बस में खाली है। इसीलिए मैं समझता हूँ आज का ये बंद जो है ये सफल है। इस बंद को सार्थक है। इस बंद के खिलाफ आज तृणमूल कांग्रेस बहुत सारे कोशिश किया। तृणमूल कांग्रेस এই বন্ধকে রোখার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু ভাষা চালাতে বন্ধে हम लोग किसी का खिलाफ है, इसका खिलाफ है। हम लोग लड़ेंगे, हम लोग लड़ाई करेंगे। বিজেপির তুমুল বিক্ষোভ শ্যামবাজারে দুই দলের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে লকেট সহ বিজেপি নেতাদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। আমরা জানি আজ বিজেপির 12 ঘন্টার বন্ধ, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আর সেই বিজেপির বন্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। শ্যামবাজারে সেখানে ধুমধুমার পরিস্থিতি। ইতিমধ্যেই কিন্তু লকেট চ্যাটার্জি, রাহুল সিনহা এদের প্রিজন ভ্যানে তোলা হয়েছে পুলিশের তরফে। পুলিশ কিন্তু আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছে যাতে কোনো রকম কোনো সমস্যায় না পড়েন নিত্যযাত্রীরা। তারাও কিন্তু নিত্যযাত্রীরা তারা কিন্তু দাবি করেছেন যে এই বন্ধকে কেন্দ্র করে তারা সমস্যার মুখে পড়ছে। এই মুহূর্তে আপনারা শ্যামবাজারের ছবি দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু দু দলের মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। লকেট সহ বিজেপি নেতাদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। ময়নায় দোকান খোলাকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি, ব্যবসায়ীদের লাথি মেরে দোকান ভাঙার চেষ্টা। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। ময়নায় সেখানে দোকান ভাঙচুর করা হয়েছে, লাথি মেরে ব্যবসায়ীদের সরানো হয়েছে, এমনই অভিযোগ কিন্তু সামনে আনছেন ব্যবসায়ীরা। ময়নায় দোকান খোলাকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি।
এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, ময়নায় দোকান খোলাকে কেন্দ্র করে উত্তেজনা, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি, ব্যবসায়ীদের লাথি মেরে সরিয়ে দেওয়া হয় এমনই অভিযোগ সামনে এসেছে। একদমই অনন্যা, দেখো সকাল থেকেই জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তা ঘিরে অবরোধ দেখাচ্ছে, তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। ময়নার পূর্ব মেদিনীপুর জেলার ময়নার কৃপাচন্দ্র মোড়, সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা দেখা গেল তারা কিন্তু যে সমস্ত দোকানদাররা, স্থানীয় দোকানদাররা দোকান খুলে রেখেছিলেন সেই সমস্ত দোকান তারা জোরপূর্বক বন্ধ করেছেন। যারা রাজি হচ্ছেন না তাদের সাথে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি জড়িয়ে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে দোকান ঘরে লাথি মেরে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, এমন একটি ছবি উঠে এসেছে ময়না থেকে। অনন্যা, ধন্যবাদ তোমায় সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি, ব্যবসায়ীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। ময়নায় দোকান খোলাকে কেন্দ্র করে উত্তেজনা। শ্যামবাজারে তৃণমূল বিজেপি বচসা, বিজেপির তুমুল বিক্ষোভ, দু দলের মিছিল ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই লকেট সহ বিজেপি নেতাদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। শ্যামবাজারে উত্তেজনার পরিস্থিতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনার ছবি ধরা পড়ছে। আর এই মুহূর্তে কিন্তু শ্যামবাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে কিন্তু তুমুল বিক্ষোভ, বিজেপি কর্মীদের তৃণমূল বিজেপির সংঘর্ষ, দু দলের মিছিল ঘিরে উত্তেজনা। आंदोलन के ऊपर हमला किया, इसी का खिलाफ हम लोगों ने आज सड़क पे उतरा और हम लोग चाहते हैं पश्चिम बंगाल में जैसा राज चल रहा है वो स्वैरतांत्रिक राज, इसके खिलाफ भारतीय जनता पार्टी का आवाज और उस आवाज को बुलंद करने के लिए हम लोग आज 12 घंटा का बंद बुलाया। बंद तो हो रहा है, आप देखिए जनता नहीं निकले, कुछ बसेस चल रहा है लेकिन उसमें कोई पब्लिक नहीं है। इस समय ऑफिस का टाइम है लेकिन आप देखिए बस में सीट पूरा खाली है, बस में सीट खाली है, बैठने के लिए पूरा जगह है। इसलिए जनता इस बंद को समर्थन किया। तृणमूल को समझना चाहिए इस बंद का साथ जनता जुड़ गया, इसीलिए अभी भी तृणमूल सबक सीखे और ममता बनर्जी त्याग पत्र दे दे। उनका त्याग पत्रों का मांग को लेके हम लोगों का आंदोलन चल रहा है। শ্যামবাজারে তৃণমূল বিজেপি বচসা, বিজেপির তুমুল বিক্ষোভ, দু দলের মিছিল ঘিরে উত্তেজনা, লকেট সহ বিজেপি নেতাদের প্রিজন ভ্যানে তুলল পুলিশ। বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তের উত্তেজনার ছবি দেখিয়েছি আপনাদের, সকাল থেকে সেই ছবি দেখাচ্ছি। সকাল থেকেই বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তারা এই বন্ধকে কখনো অসফল করতে পারেনি, বন্ধ সফল হচ্ছে। মানুষ ঘরের ভেতর থেকে, কারণ একটাই জিনিস চাইছে যে তিলোত্তমার বিচার চাই। তিলোত্তমার বিচারের জন্য মানুষ পলিটিক্যাল নন পলিটিক্যাল সব জায়গায় আছে। কি চায় তারা? বিচার চায় না। আমরা বিচারের জন্য মিছিল করছি আর ফিরাদাকে বিচার চায় না বলে মিছিল করছে। দেখি কার জয় হয়। কোথায় দেখছেন আজকে 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 রাস্তায় শ্যামবাজারের মোড়ে আপনার মনে হচ্ছে যে সেই রকম গাড়ি চলছে? আপনার মনে হচ্ছে সেরকম মানুষ আছে? পুলিশ বেশি রয়েছে এখানে, পুলিশ এখানে বেশি রয়েছে। লকেট সহ বিজেপি নেতাদের প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশের তরফে তাদের তোলা হয়েছে প্রিজন ভ্যানে। বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনা। শ্যামবাজার তৃণমূলে বিজেপি বচসা, ইতিমধ্যেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপির তুমুল বিক্ষোভ, ইতিমধ্যেই বিজেপির আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করছিল। আর কিসের সফল? 10টার সময় সফল কি দেখাবে? 11টায় দেখবেন সব দোকান খোলা, কোনো বন্ধ সফল নয়, সব চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন সব চলছে, চলবে।
আমরা কোনো মিছিল করি না, এরা সব সাধারণ হকার। এদের দোকানে গিয়ে চমকাতে ধমকাতে গেছে, তার প্রতিবাদ এরা করেছে। দেখে আমার ধরুন না, বিজেপির 12 ঘন্টা বন্ধ ঘিরে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে উত্তেজনা, এবং আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে পাঁচমাথা মোড়ে ছড়িয়েছে। এইখানে লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী তিনি রয়েছেন, যেরকম তারা বলছেন যে বন্ধ সফল, এবং এইখানে তারা বলছেন কোনো গাড়ি ঘোড়া চলতে দেওয়া হচ্ছে না। তারা তিলোত্তমার বিচার চেয়ে এই বন্ধ ডেকেছেন, যেই কারণে তারা বলছেন যে বন্ধ সফল তারা দাবি করছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা মিছিল করে এসে হাতিবাগানের ঠিক মুখে তারা সেখানে সমাবেত হন এবং সেখানে স্লোগান শাউটিং করে। তারা বলছেন অন্যদিকে যে না, বন্ধ কোনোভাবেই হচ্ছে না, কেননা দোকানপাট খুলছে, গাড়ি ঘোড়া সবই চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক। যদিও পুলিশ এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য এইখানে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে তুলে নিয়ে যান, এবং আমরা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায় তাকে এই মুহূর্তে টানতে টানতে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায় তাকে একেবারে পুলিশ নিয়ে চলে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে লকেট চট্টোপাধ্যায়কে বাসের ভেতরে তোলা হচ্ছে, সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে লকেট চট্টোপাধ্যায় আসেন, তিনি এখানে বিক্ষোভ প্রদর্শন করেন শ্যামবাজার পাঁচমাথা মোড়ে, এবং এখনো পর্যন্ত তিনি বিক্ষোভে জারি রেখেছেন নিজের বিক্ষোভ, এবং তাকে পুলিশ গাড়িতে তুলেছে এবং বাসে তুলে এখান থেকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। লকেট চট্টোপাধ্যায় কিন্তু বারবার স্লোগান শাউটিং করছেন, এবং পুলিশের এই যে প্রক্রিয়া তাকে ধিক্কার জানাচ্ছে মহিলা পুলিশ দিয়ে লকেট চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে অন্যান্য যারা বিজেপি কর্মী সমর্থক নেত্রীরা ছিলেন তাদেরকে বাসে তোলা হয়েছে, এবং এখনো পর্যন্ত কিন্তু বাসের গেটের সামনে লকেট চট্টোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন, এবং তিনি কিন্তু সমানে স্লোগান দিয়ে যাচ্ছেন, এবং স্বাভাবিকভাবেই তার স্লোগানিংয়ের মধ্যে তিলোত্তমার বিচার চাই, অভয়ার যাই করুক না কেন আমরা আমাদের জায়গায় অনড় থাকবো তিলোত্তমার বিচারের জন্য। রাজনৈতিক অরাজনৈতিক সবাইয়ের সঙ্গে একসঙ্গে আমরা পথে নামবো। বিচার চাই, तिलोत्तमा का विचार चाहिए। जब तक ये विचार नहीं देंगे तब तक हम लोग रास्ते के ऊपर खड़े होंगे। जितना भी आप लोग पुलिस से गिरफ्तार करिए, पुलिस नहीं है, तृणमूल का पार्टी ऑफिस में जा रहे हैं, तृणमूल का पार्टी ऑफिस में जा रहे हैं। ऐसे करके कभी नहीं चलेगा। आप लोग देख लिया है, आप लोग देख लिया है। विचार चाहिए, विचार 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 चाहिए। একেবারেই আমরা লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম, এবং তাকে এই মুহূর্তে একেবারে বাসে করে নিয়ে চলে যাচ্ছে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। সেই গ্রেফতারের প্রতিবাদ লকেট চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন, এবং এখনো পর্যন্ত তিনি নিজের যে বিক্ষোভ সেই বিক্ষোভ বাসের মধ্যে থেকে জারি রেখেছে। শ্যামবাজার পাঁচমাথা মোড় এই মুহূর্তে সম্পূর্ণ অবরুদ্ধ, এবং এখনো পর্যন্ত বিজেপির বিক্ষোভ কর্মসূচি সেই কর্মসূচি যেরকম চলছিল, পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করে এখান থেকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা।